আসসালামু আলাইকুম। এইচএসসি 27 কি অবস্থা তোমাদের? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের ধারাবাহিকতার মতো আজকে হচ্ছে আমাদের আইসিডি চ্যাপ্টার 3 এর পঞ্চম ক্লাস। এই পঞ্চম ক্লাসে আমরা জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যাব এবং বাইনারি থেকে কিভাবে অক্টাল যাব। তো আমরা শুরু করে দিই। প্রথমত এই যে অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে অক্টাল, এর জন্য জাস্ট আমার একটা ছোট চার্ট একটা হচ্ছে মুখস্থ রাখতে হবে। এই চার্টটা মুখস্থ রাখলে জাস্ট এই টপিকটা আমার কাছে কোনো রকম কোনো বিষয় না, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে, আমি তোমাদেরকে একটু বলে দিই, শোনো। অক্টাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর, অর্থাৎ অক্টালের কিছু মান এবং বাইনারির কিছু মান, ঠিক আছে, এইগুলার কম্বিনেশন বা অক্টালে একটু আমি তোমাদেরকে দেখাই যে অক্টালের এক বাইনারিতে কত হয়। অক্টাল এইদিকে হচ্ছে কি অক্টালের সংখ্যাসমূহ, আবার এইদিকে হচ্ছে কি বাইনারির সংখ্যাসমূহ, বাইনারি। ওকে, এখন যদি অক্টালের সংখ্যা যদি 0 হয়, সেটা বাইনারিতে গিয়ে 000 হয়ে যাবে। অক্টালে যদি 0 হয়, বাইনারিতে গিয়ে সেটা 000 হবে। অক্টালে একটা সংখ্যা, অক্টালের 1 বাইনারিতে গিয়ে কনভার্ট হয়ে কি হবে? 001 এবং অক্টালের 2 বাইনারিতে গিয়ে হবে 010 এবং অক্টালের 3 বাইনারিতে গিয়ে হবে 011। অক্টালের 4 বাইনারিতে গিয়ে হবে 100 এবং অক্টালের 5 বাইনারিতে গিয়ে হবে 101। এটা ডিরেক্ট মুখস্থ। অক্টালের 6 বাইনারিতে গিয়ে হবে 110 এবং অক্টালের লাস্ট অন 7 বাইনারিতে গিয়ে হবে 111। এক কথায় এই চারটা টোটালি মুখস্থ করে নিবা, তাহলে আর কোনো রকম কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে? অক্টালে যদি তোমাকে আমি বলি 0, এর বাইনারিতে কনভার্ট করলে কি হবে? 000। অক্টালের 1 001, অক্টালের 2 010, অক্টালের 3 011, অক্টালের 4 100, ঠিক আছে? এটা হচ্ছে কি 6 বা 7 পর্যন্ত মুখস্থ করে নিবা। যারা আবার হচ্ছে, আমি জানি না, আমি হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখছি দেখে বারবার বেসিক নিয়ে কথা বলতেছি না, আবার একটু মনে করে দিই। অক্টালের মধ্যে কয়টা সংখ্যা আছে? 8টা সংখ্যা আছে। তাহলে অক্টালের ভিত্তি কত? 8। অক্টালের বেস কত? 8। বাইনারির মধ্যে কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা আছে। তাইলে বাইনারির ভিত্তি কত? বাইনারির ভিত্তি হচ্ছে গিয়া 2, ঠিক আছে? 2টা সংখ্যা কিভাবে? দেখো, বাইনারির মধ্যে 0 এবং 1 ছাড়া কোনো কিছু নেই। অক্টালের মধ্যে 0 1 2 3 4 5 6 7 ছাড়া আর কোনো কিছু নেই, অর্থাৎ ওভারঅল 8টা, ঠিক আছে? ওকে, তো আমরা প্রথমে হচ্ছে একটু দেখব, অক্টাল থেকে বাইনারি। অক্টাল থেকে বাইনারি। অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যাব? আমাদেরকে একটা সংখ্যা যদি দিয়ে দেয় 6765 এবং এর ভিত্তি এই জায়গায় আমাদেরকে দিয়ে দিল 8, একে বলল যে রূপান্তর করো বাইনারিতে। তাহলে এইটা কিভাবে করব? জাস্ট এইটা যদি দেখি আমাদের হচ্ছে ঝামেলা সব শেষ হয়ে যাবে। রূপান্তর করো বাইনারিতে, রূপান্তর করো বাইনারিতে। ওকে, তাহলে কি করবা? প্রথমে দেখো অক্টালের মধ্যে সংখ্যা কি কি আছে। 7 6 5, এটা হচ্ছে গিয়ে লিখে ফেলো। 7 6 5, এইটা হচ্ছে অক্টালের মধ্যে আছে। তাইলে এখন কি করবা? দেখো, অক্টালের যদি 7 থাকে, সেটা বাইনারিতে গিয়ে কি হয়? 111। এই জায়গায় লিখে ফেলো 111 1 1 1, ঠিক আছে? এইটাকার 7-এর বদলা লিখছি। অক্টালে যদি 6 হয় বাইনারিতে গিয়ে 110, তাহলে এই জায়গায় লিখো 110। অক্টালের 5 বাইনারিতে গিয়ে 101 101। তাহলে ওভারঅল হচ্ছে আমরা সবগুলাকে একসাথে যদি লিখি 111, তারপর এই জায়গায় 110 এবং এই জায়গায় হচ্ছে গিয়া 110, পরে 101 101, ঠিক আছে? এটা কিসে চলে আসছে?
এটা কিসে রূপান্তর করলাম? বাইনারিতে। সুতরাং ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কি আমরা এবার বাইনারির ভিত্তি যেটা ওটা হচ্ছে গিয়ে দিয়ে দিতে পারি। জাস্ট অক্টাল থেকে বাইনারিতে কিভাবে যাব? অক্টালের যে কোনো সংখ্যা বাইনারিতে গিয়ে কোন ফরম্যাট ধারণ করে এটা আমরা মুখস্থ রাখবো। এই সংখ্যাগুলোকে একটু ফাঁক ফাঁক করে লিখে জাস্ট হচ্ছে নিচে আমরা এই মানগুলা দিয়ে দিলাম, বাইনারি রূপান্তর। এরপর হচ্ছে একসাথে নিয়ে যেহেতু বাইনারিতে চলে আসছে এজন্য বাইনারির ভিত্তি বা বাইনারি বেস দ্বারা আমরা প্রকাশ করলাম। দ্যাট ইজ দ্য আনসার। ওকে, তো আশা করি এটা হচ্ছে গিয়ে সুন্দর করে তোমরা বুঝতে পারছো। এবার আসো আমাদেরকে যদি উল্টা যেতে বলে, উল্টা বলতে কি আমাদেরকে এখন বললো বাইনারি থেকে অক্টালে রূপান্তর করো। কি বললো? বাইনারি থেকে অক্টাল। সেম জাস্ট আগের মতো হচ্ছে গিয়ে এইভাবে সুন্দর করে দিয়ে দিবা। ঠিক আছে, আমাদেরকে একটা সংখ্যা দিয়ে দিল, সেম সংখ্যাটাই যদি আমরা নেই বা আমরা যে কোনো একটা র্যান্ডম সংখ্যা নিই 311031110, এর ভিত্তি কত? 2। একে কিসে রূপান্তর করো? অক্টালে রূপান্তর করো। কিসে? অক্টালে। অক্টালে রূপান্তর করো। কিসে রূপান্তর করো? অক্টালে রূপান্তর করো। অক্টালে রূপান্তর করো। ওকে ওকে, এবার কি করবা? এইবার কি করবা শোনো, প্রথমত কি করবা? বাইনারি থেকে অক্টালে নিয়ে আসতে, বাইনারি থেকে অক্টালে যেতে কি করবা? বাইনারি থেকে অক্টালে যেতে কি করবা? যেই সংখ্যাটা দিবে ওই সংখ্যার ডান দিক থেকে শুরু করবা, তিনটা সংখ্যা করে আলাদা করবা। তাহলে আমাদেরকে এই সংখ্যাটা দিছে, এই সংখ্যার ডান দিক থেকে শুরু করব, তিনটা সংখ্যা করে আলাদা করব। তাহলে 1 2 3, তাহলে এই তিনটাকে আমরা আলাদা লিখি 110 ঠিক আছে। এরপরের তিনটা 1 2 3, তাহলে 101। এরপর আর কয়টা আছে? আর লাস্ট হচ্ছে বাম সাইডে 2টা আছে, তাহলে 11। যেহেতু বাম সাইডে 2টা আছে, জাস্ট 111 আছে, বাট আমি তো তোমাদেরকে করছি 3টা, আমি তো তোমাদেরকে বলছিলাম 3টা করে করতে হবে, তাই না? এখন এই জায়গায় তো 2টা এসে গেছে। যদি এইরকম কোনো সিচুয়েশনে পড়ো সেক্ষেত্রে 0 দিয়ে দিবা, জাস্ট 0 দিয়ে দিবা। আমাদের 3টা করতে হবে মানে 3টা করতেই হবে। ঠিক আছে, প্রথম কি করলাম? 110 করলাম, তারপরে পরের 3টা লিখলাম 101, এবং পরে জাস্ট দেখলাম যেহেতু জাস্ট 2টা 1 আছে, আমরা আগে 3টা করে করছি, এখন জাস্ট 2টা করব না, আমরা একটা শূন্য এক্সট্রা করে দিয়ে দিলাম। ওকে, আশা করি এইটা বুঝতে পারছো। এবার আসো 011 101 110, এইগুলা হচ্ছে বাইনারিতে। বাইনারি থেকে এইগুলার বাইনারি মান অক্টালে এসে কত হয় আমরা তো অবশ্যই মুখস্থ করে আসছি। এরপর একটু দেখি 011 এইটা বাইনারিতে এসে কত হয়, এটা অক্টালে এসে কত হয়। দেখো 011, এই যে দেখো 011 এটা আছে না, তাহলে এটা অক্টালে এসে 3 হয়ে যাবে। জাস্ট আমরা এই জায়গায় 3 বসাই দিই। ওকে, 101 এটা বাইনারিতে কত? 10 অক্টালে এসে কত হয়? 101। দেখো 101 এটা হচ্ছে গিয়া 5, এটা হচ্ছে গিয়া 5, এটা বাইনারিতে 101, অক্টালে এসে 5 হয়ে যাবে। জাস্ট এই জায়গায় হচ্ছে গিয়া 5 বসাই দিব। এরপর লাস্টলি যেটা আছে সেটা 110, এটা হচ্ছে বাইনারিতে কত হয়? 110, দেখো 110 জাস্ট 6, এটা হচ্ছে কি আমরা বসাই দিব। ঠিক আছে, সো আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে গিয়া 356। এখন এইটা কিসে আমরা রূপান্তর করে ফেলছি, কনভার্ট করছি কিসে? অক্টালে। তাইলে আমাদের ভিত্তি হবে 8। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি এইটা সুন্দরভাবে তোমাদেরকে বুঝাইতে পারছি। এবার তোমরা জাস্ট বাইনারি থেকে একটা হচ্ছে গিয়া করবা, সেটা হচ্ছে গিয়া 11001110, 3টা 4টা 5টা 6টা 7টা। জাস্ট এইটাকে তোমরা কোন ফরম্যাটে নিবা? এটাকে তোমরা হচ্ছে কি অক্টাল ফরম্যাটে নিবা, এবং আনসারটা কমেন্ট সেকশনে হচ্ছে আমাকে জানাই দিবা। ঠিক আছে, তোমরা যারা হচ্ছে কি আইসিটি নিয়ে হচ্ছে ঝামেলা আসতো, আমাদের আমি হচ্ছে তোমাদেরকে একটু বলে দিই, আমাদের কিন্তু আইসিটির জন্য 6 মাসে ব্যাপী একটা হচ্ছে গিয়া কোর্স অলরেডি হচ্ছে গিয়া ভর্তি চলতেছে। এই কোর্সের ফি হচ্ছে 1000 টাকা, বাট যারা এখন ভর্তি হচ্ছে তাদের জন্য ফি মাত্র 499 টাকা। কয় মাসের কোর্স? 6 মাসের। 6 মাসে আমরা তোমাকে আইসিটির এ টু জেড যা যা আছে, অর্থাৎ আইসিটি এই চ্যাপ্টারটা তুমি এমনিই কিন্তু স্কিপ পড়তেছো না, গ্রুপেল সাবজেক্টগুলো পড়তেছো, জাস্ট আইসিটির
প্যারাটা আমাদের উপর দিয়ে দাও, বাকি সব প্যারাগুলো তুমি হচ্ছে তোমার উপর নাও। তাহলে দেখবে একটা সাবজেক্ট তুমি দিন শেষে প্রতিদিন টপিক ওয়াইজ যদি একটু 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 করে পড়ো, তাহলে দেখবা বছর শেষে আইসিটির 6টা চ্যাপ্টার তুমি একবারে যাত্রা করে ফেলতে পারছো। ভর্তি হতে তোমরা হচ্ছে গিয়া অবশ্যই যোগাযোগ করবা এই নাম্বারে 01772123165, ঠিক আছে? জাস্ট এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করবা। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা সুন্দরভাবে হোয়াটসঅ্যাপে ফোন দিবা অথবা হচ্ছে কি হোয়াটসঅ্যাপে করবা, মেসেজ দিবা। অথবা যদি কেউ ঝামেলা না চাও, সেক্ষেত্রে ডিরেক্টলি এই নাম্বারে বিকাশ নগদ অথবা রকেটে সেন্ড মানি করে তোমরা যেই নাম্বার থেকে সেন্ড মানি করছো ওই নাম্বারটা আমাকে জাস্ট বলে দিবা ফোন দিয়ে, তাইলে হচ্ছে আমি তোমাদেরকে স্পেশাল গ্রুপে অ্যাড করে দেবো। সো বেস্ট অফ লাক, আগামীকাল দেখা হচ্ছে নতুন আরও একটা ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ HWটা অবশ্যই জমা দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।